रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुल यूनुस आयात 71। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, আবৃত্তি শোনাও সামনে তাদের খবর নূহের। ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলল তার জাতিকে, ইয়া কওমি, হে জাতি, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, এই জায়গাটা একটু খেয়াল করবা, যদি অসহনীয় হয়ে থাকে তোমাদের কাছে আমার অবস্থান। প্লিজ সকলেই একটু হৃদয় খুলে এই লাইনটা একটু বুঝতে চেষ্টা করো। ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাজকিরি বি আয়াতিল্লাহ, এটা অসহনীয় হতে হবে মানুষের কাছে। মানে আমি চারিদিক থেকে যে চাপের মধ্যে আছি তুমি চিন্তা করতে পারবা না কি যাচ্ছে আমার উপর। পারিপার্শ্বিকতা অসহনীয় হয়ে গেছে তাদের কাছে। আমি আপনজন যত আছে, তো প্রেরণা কোথায় পাই? হে জাতি, যদি হয়ে থাকে কাবুরা আলাইকুম, অসহনীয় তোমাদের কাছে, মাকামি, আমার অবস্থান, ওয়া তাজকিরি, এবং এই যে পড়ে শোনানো, এই যে স্মরণ করিয়ে দেওয়া, বে আয়াতিল্লাহ, আমার এই স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর আয়াত দিয়ে, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে শোনো, আমি ভরসা করি আল্লাহর উপরে, আমি নির্ভর করি আল্লাহর উপরে। ওয়াতলু আলাইহিম নাবা নূহিন ইয ক্বালা লিকওমিহি, 71 সূরা ইউনূসের, যখন বলল সে তার জাতিকে, ইয়া কওমি, হে জাতি, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, যদি অসহনীয় হয়ে থাকে তোমাদের কাছে আমার অবস্থান, ওয়া তাজকিরি বি আয়াতিল্লাহ, এবং এই যে স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর বাণী ও বার্তা দিয়ে, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, একদম বাস্তবতা দেখো। তাহলে ভরসায় আছি আমি ভরসা করেছি ও আল্লাহর উপরেই আমি ভরসা করেছি। ফাআজমিউ, এখন তোমরা একত্রিত করে নাও, আমরাকুম, তোমাদের যত রকমের পরিকল্পনা আছে, ওয়া শুরাকা আকুম, এবং তোমাদের আল্লাহর অংশীদার যত আছে, সুম্মা লা ইয়াকুন, অতঃপর এমনভাবে করবে যেন না থাকে, আমরুকুম, তোমাদের যে পরিকল্পনা, তোমাদের যে কাজ, আলাইকুম গুম্মাতুন, তোমাদের কাছেই সেটা অস্পষ্ট। একদম নিখুঁত পরিকল্পনা করো আমার বিরুদ্ধে। আল্লাহর যত সহযোগী আছে, তোমাদের যত রকমের পরিকল্পনা আছে, সব একত্রিত করে একটা নিখুঁত পরিকল্পনা করো আমার বিরুদ্ধে। সুম্মা আকদু ইলাইয়া, তারপর সেটা অ্যাপ্লাই করো আমার উপরে, প্রয়োগ করো আমার উপরে। ওয়ালা তুনজিরুন, কোনো ছাড় দিও না আমাকে। প্রত্যেকটি কোরআনের পাঠকের জন্য এই আয়াতখানা একটা অবিস্মরণীয় আয়াত, কারণ এই সমাজের কাছে কোরআনের পাঠকরা এইভাবে অসহনীয়। এবং সেই ক্ষেত্রে আমার ভাবনা, আমার চিন্তা, আমার অবস্থান কোথায়? হে জাতি, যদি হে জাতি বা হে আত্মীয় স্বজন, যদি হয়ে থাকে আমার অবস্থান তোমাদের মধ্যে অসহনীয়, এবং এই যে আমি পড়ে শোনাচ্ছি আল্লাহর কিতাব, স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর আয়াত দিয়ে, তাহলে তোমাদের যত আল্লাহর অংশীদাররা আছে, যত হুজুর মুজুর দার্শনিক আছে, সব একত্রিত করো, এবং যত রকমের পরিকল্পনা আছে, আমরকুম আলাইকুম, ও আর তোমাদের এই বিষয়টা যেন তোমাদের কাছে অস্পষ্ট না থাকে, নিশ্ছিদ্র প্ল্যান। সুম্মা আকদু ইলাইয়া, তারপর অ্যাপ্লাই করো সেটা আমার উপরে। ওয়ালা তুনজিরুন, কোনো ছাড় দিও না তোমরা আমাকে। এখন আল্লাহর উপরে নির্ভরতা, ভরসা, এর বাস্তবতা বোঝো আগে। আমার প্রেক্ষিত কোথায়? আমি আল্লাহর আয়াত পড়ে মানুষকে স্মরণ করিয়ে দিই, এবং আমি ভরসা করি আল্লাহর উপরে। এখন সারা পৃথিবী আমার বিরুদ্ধে, আমার অবস্থান কোথায়?
ফাইন তাওয়াল্লাইতুম, এখন যদি আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা না করো, যদি তোমরা আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা না করো, ফামা সাআলতুকুম মিন আজরিন, তাহলে একটা ব্যাপার জেনে রাখো, আমি কিন্তু কোনো পয়সা চাইনি তোমাদের কাছে এই ব্যাপারে। এটা হলো আমার পক্ষের থেকে দলিল। আমি তোমাকে আল্লাহর আয়াত পড়ে শুনিয়েছি, এর বিনিময়ে কোনো পয়সা চাইনি। ইন আজরিয়া, আছে আমারও মজুরি, ইল্লা আলাল্লাহ, তবে সেটা বিবেচনায় আল্লাহর। আমি বিনা পয়সায় খাটছি না, আমার বিনিময় দেবেন, আমার মজুরি দেবেন আল্লাহ, সেটা আল্লাহর বিবেচনায়। ও উমিরতু, যেহেতু আমি আদিষ্ট হয়েছি আন আকুনা মিনাল মুসলিমিন, এইটা আমি হতে পেরেছি কিনা, যে আমি হব একেবারে তাদের একজন যারা সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। এখন তুমি যদি তর্জমা করো আমি মুসলমানদের একজন, তাহলে তো আর হলো না, তাহলে শব্দের সঙ্গেও তুমি জাজমেন্ট করলে না। তুমি তোমার মতলবের, যেহেতু তোমরা মুসলমান জাতি আগেই বানিয়ে নিয়েছো, তো ফাকাযযাবুহু, অতঃপর তারা প্রত্যাখ্যান করলো তাকে, ফানাজ্জাইনাহু, আর উদ্ধার করলাম আমরা তাকে, ওয়ামান মাআহু, এবং যারা ছিল তার সাথে, ফিল ফুলকে, একটা নৌকায়। ওয়াজআলনাহুম খালাইফা, তারপর তাদেরকেই প্রতিনিধি করলাম। ওয়া আগরাকনা, এবং ডুবিয়ে মারলাম আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এই বেআয়াতিনা, আয়াতের সঙ্গে আয়াতকে যারা মিথ্যা মনে করেছে। ঠিক কালে কালে যুগে যুগে যেটা হয়েছে, ঠিক আমাদের বেলায় সেটা হচ্ছে কিনা। আমরা আল্লাহর কিতাব বিশ্বাস করি, আয়াত বিশ্বাস করি না। আসো, ইহুদিরা আল্লাহর কিতাব বিশ্বাস করত, দাবি করত আহলে কিতাব বলে, আল্লাহ তাদেরকে মানে সম্মানিত করেছেন, ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব। খ্রিস্টানদেরকেও সম্মানিত করেছেন, কিতাবের দাবি করো। এখন আহলে কিতাব কারা? হ্যাঁ, এই ব্যাপারে কারো কাছে কোনো অস্পষ্টতা যেন না থাকে। আমরা আহলে কিতাব, কিন্তু আমরা আয়াতের কাফের, আল্লাহর বাণী ও বার্তার অস্বীকারী। এই হলো আমাদের জাতীয় পরিচয়। তাহলে ফাকাযযাবুহু, আচ্ছা, ফাকাযযাবুহু ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকি ওয়া জাআলনাহুম খালাইফা ওয়া আগরাকনা আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। তখন এখানে পানিতে চুবিয়ে মারা আর বিশ্বাস থেকে সম্পূর্ণ বের করে দেওয়া, কোনো পার্থক্য আছে? আল্লাহ তাআলা এই স্বঘোষিত মুসলমান জাতিকে সম্পূর্ণ বিশ্বাস থেকে বের করে দিয়েছে, এরা কোনোদিন আর বিশ্বাস পাবে না। কারণ এদের কাছে দেখো, একদম শিয়াদের কাছে মনে করছিলাম যে বোধহয় একেবারে এত রকমের জব্বা জাব্বি দেখে খুব প্রেরণা পেয়েছিলাম, গিয়েছিলাম, তারা ওই কেরাত, কিন্তু তাদের সব কিছুর উপরে ইমামিয়াত, ওই মানুষকে মান্য বাড়ানো, ঘুরে ফিরে একই। আর আমাদের তো আসি যা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে করেই হোক আল্লাহর আয়াতকে অনুশীলনীতে আনা যাবে না, কারণ তাহলেই তো সমর্পণের চেতনা আসবে, আমরা পরকাল বিশ্বাসী হয়ে যাব। এটা কেমন করে হয়? আমরা দুনিয়াতে ইসলাম কায়েম করব না, যেটা আল্লাহ পারেনি? বলো। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে একটা গোজামিল দিয়েছেন মদিনায়, সেখানে তাকে গভর্নর বানিয়েছি, রাষ্ট্রপতি বানিয়েছি, কত কিছু কাল্পনিকভাবে বানিয়েছি। অথচ দুটি কিতাব, দুটি সংবিধান কোন রাষ্ট্রে থাকে? বলো, সূরা মায়েদায় কি পড়েছি আমরা? বলো, চোখে দেখো যে ওদের কাছে আল্লাহর কিতাব আছে। কাইফা ইউহাক্কিমুনাকা, কিভাবে ওরা তোমাকে মানে বলো তো, বিচারক মানে বলো তো? ওদের কাছে আল্লাহর কিতাব আছে। ফিহা হুকমুল্লাহ 43, কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত ফিহা হুকমুল্লাহ।
সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা। তাহলে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সেই দেশের রাষ্ট্রপতি, সেই দেশের গভর্নর যেখানে দুইটি সংবিধান। কি বলো? গাজার নৌকা পাহাড় বেয়ে যায়। যেহেতু পড়ে না এরা কোরআন, যারা পড়ে না এরা জানে না আল্লাহর আয়াত। এদের কাছে মানুষের রচনা করা রসুলের জীবনী অনেক প্রিয়। আর আমার বাবা অমোঘ ঘোষণা একদম কাটা কথা বলে গেছেন, মানে নির্ভুল রসুলের জীবনী আল্লাহর কিতাব কোরআন। যদি কেউ নির্ভুল রসুলের জীবনী পড়তে চাও, কোরআন পড়ো। সেখানে সিরাতে ইবনে কাসির, সিরাতে অমুক, সিরাতে তমুক, কত কিছু আছে। কোথা থেকে সেখানে খাদিজা কত কিছুকে আনা হয়েছে, যার কোনো অস্তিত্ব ওই কিতাবে নেই। এত গুরুত্বপূর্ণ চরিত্র, একটা নামও কি থাকবে না? বলো, একটা নামও থাকবে না? কেন নাই? কারণ তিলকা উম্মাতুন কদ খালাত। বলো, তিলকা উম্মাতুন কদ খালাত। ওখানে যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে তারা ছিল এক সময়। লাহা মা কাসাবাত, তার জন্য তাই যা তারা উপার্জন করেছে। লাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য হবে তাই যা তোমরা উপার্জন করবে। ওয়ালা তুসআলুন্না, তোমরা কিছুতেই জিজ্ঞাসিত হবে না সেইটা বিমা কুনতুম তা'লামুন, তারা কি করতো সেই ব্যাপারে। বিমা কুনতুম ইয়ালামুন, ইন্না লিল্লাহি আয়াত আম্মা কানু তা'মালুন, তা'মালুন না ইয়ামালুন। হ্যাঁ, তাহলে এটা তো দেখলে যে দুই কিতাবের বিশ্বাসীদের প্রেসিডেন্ট আমাদের রাসূলুল্লাহ, গভর্নর, মদিনার গভর্নর। কি শান্তি লাগে শুনলে। আল্লাহর কিতাব পূর্ণ হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। তো এই ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে যে সবকিছুর গোড়ায় হলো কাযযাবু বিআয়াতিনা। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, একটু তাকিয়ে দেখো কিভাবে কি পরিণত হয়েছিল তাদের যাদেরকে সাবধান করা হয়েছিল। মুনজারিন বারবার বলা হয়েছিল। সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান, অতঃপর আমরা প্রকাশ করেছি তাদের পর থেকে অনেক বার্তাবাহককে, ইলা কওমিহিম, তাদের জাতির। এইটা জায়গাটা একটু খেয়াল করবা, যার যার জাতির প্রতি। ফাজাউহুম, যথাসময়ে তারাও এসেছিল তাদের কাছে, বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, কেন শোনাচ্ছেন এ কথা আল্লাহ আমাদেরকে? কিন্তু হয়নি তারা যে বিশ্বাস আনবে তার প্রতি। বিমা কাযযাবু বিহি মিন কাবলু, যেটা আগের প্রজন্ম, আগের প্রজাতি নিষিদ্ধ করে, মানে মানেনি। তাহলে তারা তাদেরই বংশধর। কথাটা বুঝছো? এখন এখানে তোমার এই যে সূরা নূহের যে ব্যাপারটা, নূহের যে প্রার্থনা, কথাটা বুঝছো? কত? ৭১। এটা দেখো একটু। আচ্ছা, এই ২৬-এ ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটাকেও ছেড়ে দেবে না। যদি ছাড়ো, ইন্নাকা ইন তাযারহু, কার্যত তুমি যদি ছাড়ো তাদেরকে, ইউদিল্লু ইবাদাকা, ভ্রষ্ট করে দেবে তোমার বান্দাদেরকে। তারপরে নতুন যারা আসবে, ফ্রেশ মন নিয়ে আসবে, রাসূল আসবেন তাদের কাছে, তারা নতুন জ্ঞান নেবে। আর পুরনো যে ধারাবাহিকতা যা থাকোই আবাউনাল আউয়ালিন,  সর্বকালের সকল রেসালাতের,
বিরোধিতা করেছে কি দিয়ে? আমরা মানি তা যা আমরা পূর্বপুরুষদের কাছে পেয়েছি। তাহলে ওয়াকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু, এবং জন্মও দেবে না ইল্লা ফাজিরান ওয়া কাফফারা। তাহলে পাপিষ্ঠ এবং অকৃতজ্ঞ জন্মগতভাবেও আসে। ভাবো, তাহলে যাদের কান দিয়ে কিতাব ঢোকে, যারা কিতাবের প্রতি হলে মনের মধ্যে একটু দোলা হয়, সৃষ্টি হয়, ভাগ্যবান কি নই আমরা? বলো, কি বলবা যখন জিজ্ঞেস করবে শুনতে কি পাওনি? কি বলবা তখন? বলো। আল্লাহ তো বলবেন শুনিয়েছিলাম তো, তুমি কি বলবা? সুম্মা বাসনা মিন বাদিহি রসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইয়িনাত ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন। এইভাবে আমরা মোহর করে দিই অন্তরগুলোতে যারা সীমালঙ্ঘনকারী। কিসে সীমালঙ্ঘনকারী? বে আয়াতিনা কাযযাবু বি আয়াতিনা। এত দৃশ্যমান কথা। আমার এই মরে যাওয়া ছেলেটা এসে জিজ্ঞেস করো, বাবা কেউ কি পড়ে না কোরআন? না বাবা, পড়ে না। কেউ পড়ে না। এইগুলোকে দেখে, এত সহজে বলা কথাগুলোকে দেখে না? আমার না, দেখে না। কারণ দেখতে দেন না আল্লাহ। কারণ পড়লেও মাথার মধ্যে থেকে তেলাওয়াত করছে সে, শুধু বোঝার জন্য পড়ছে না। তার তো রোজার মাস, অক্ষরে অক্ষরে 10 নেকি লাগবে। এই যে বলতেছে বড় বড়। সুম্মা বাসনা মিন বাদি মূসা ওয়া হারুন, অতঃপর আমরা পাঠিয়েছি বা প্রকাশ করেছি তাদের পরে মূসা এবং হারুনকে ইলা ফিরাউন, ফেরাউনের দিকে বা ফেরাউনের প্রতি, ওয়া মালাইহি, এবং তার রাজন্যবর্গের প্রতি, বি আয়াতিনা, আমাদের কিছু বার্তা নিয়ে এবং প্রমাণ চিহ্ন নিয়ে। ফাস্তাকবারু, কিন্তু তারা বড়ত্ব দেখিয়েছে তাদের, ওয়া কানু কওমান মুজরিমিন, এবং ছিল গোটা জাতিটাই অপরাধী। ফালাম্মা জাআহুম আল হক, অতঃপর যখন এলো তাদের সামনে প্রকৃত বাস্তবতা, মিন ইনদিনা, সরাসরি আমাদের কাছ থেকে, ক্বালু, তারা বলল, ইন্না হাযা লা সিহরুন মুবিন, এ তো জাদু দৃশ্যমান। ক্বালা মূসা, এই ডায়লগগুলো একটু খেয়াল করো। তখন মূসা বলল, আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম, এ কথা কি বলছো তোমরা সত্যকে যখন তা তোমাদের বুঝেও এসেছে? এ কথা কি বলছো তোমরা সত্যকে, বাস্তবতাকে, লাম্মা জাআকুম, যখন তা তোমাদের বুঝেও এসেছে? আসিহরুন হাযা, এইটা জাদু? জাদু এটা? ওয়ালা ইউফলিহু সাহিরু, এইরকম সফলতা তো জাদুঘরদেরা পায় না। যেখানে আমার লাঠিটা ফেলার পরে সব গিলে ফেললো, এইটা জাদু? ক্বালু আজি'তানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, দেখছো, তুমি কি এসেছো আমাদেরকে সরিয়ে নিতে তার থেকে যাদের উপরে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে। তাহলে সর্বকালের সকল কিতাবের মোকাবেলায় কি এসেছে? আমাদের পূর্বপুরুষরা যা করেছে। এখন প্রত্যেকটা ধারাবাহিকতায় যাও, যত রস্যই কোম্পানি আছে, সব আমাদের পূর্বপুরুষরা, আমাদের আসলাফরা যা করেছে, কিতাবের অস্তিত্বও নেই কারো কাছে। তো
আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াও, এবং হয়ে যাবে তোমাদের দুজনারই যত বড়ত্ব ফিল আরদে এই দেশে, ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, আমরা কিছুতেই তোমাদের দুজনকে বিশ্বাস করতে যাচ্ছি না। ওয়াকালা ফিরাউন, তখন বলল ফিরাউন, ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, নিয়ে এসো আমার কাছে সব বিশেষজ্ঞ জাদুকর। ফালাম্মা যা আস-সাহারাতু, অতঃপর যখন এলো জাদুকররা, ক্বালা লাহুম মূসা, তাদেরকে বলল মূসা, আলকু, দেখাও, নিক্ষেপ করো, মা আনতুম মুলকুন, যা তোমরা নিক্ষেপ করবে। ফালাম্মা আলকাও, অতঃপর যখন নিক্ষেপ করলো তারা, ক্বালা মূসা মা জিতুম, লক্ষ্য করো এই ফ্র্যাকশনটা, মা জিতুম, যা তোমরা নিয়ে এলে, বিহি আস-সিহর, এইটা জাদু। মা জিতুম, যা তোমরা নিয়ে এলে, বিহি আস-সিহর, এইটা জাদু। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, এক্ষুনি আল্লাহ ওটাকে বাতিল করে দিচ্ছেন, মিথ্যা প্রমাণ করে দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, কারণ আল্লাহ এই লা ইউসলিহু, কোনো সমাধান দেন না, সংস্কার দেন না, সংশোধনী দেন না, মানে তাই না, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টিকারীদের কোনো কাজ। এখনো তুমি তাকিয়ে দেখো, এই যত রসই কোম্পানি আছে তাদের কাছে এই বাংলাদেশের সমাজ চেতনার, বাংলাদেশের সমাজের সমস্যার কোনো সমাধান তাদের কারো কাছে নেই। আছে কোনো রূপরেখা আছে, কোনো নেতৃত্বের কোনো ফিগার আছে? নেই, সব কাল্পনিক কথাবার্তা। বলো, আচ্ছা, ফালাম্মা আলকাও ক্বালা মূসা মা জিতুম বিহি আস-সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, এক্ষুনি বাতিল করে দেবেন আল্লাহ এটাকে। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, আল্লাহ কখনোই সফল হতে দেন না, কথা বুঝছো, বা শুদ্ধ হতে দেন না কাজ, কার? আল মুফসিদিন, যারা বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে, বিশ্বাসের সংমিশ্রণ তৈরি করে। ওয়ায়ুহিক্কাল্লাহু আল হাক্কা বিকালিমাতিহি, সেই 7 নম্বর সূরা আনফালের। হ্যাঁ, কারণ ইউহিক্কাল্লাহু লা হাক্কা বিকালিমাতিহি, সত্যকে আল্লাহ সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। ইউহিক্কু, সত্য করে দেখাবেন আল্লাহ, আল হক, যেটা সত্য, যেটা বাস্তবতা, বিকালিমাতিহি, তার কথা দিয়ে। তো এখন দেখো, এই কথাটাই আমি তোমাকে যদি প্রিন্সিপাল হিসেবে নিতে বলি, যে তুমি প্রত্যেকটা কথা যেটা আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দটিকে, সেইটার অন্য কোনো তর্জমা যথাসাধ্য তুমি যাবে না, ঘুরে ফিরে ওই টেক্সটে আসবে যে এখানেই তার বোধ আছে। আর রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, কোন জায়গায় কিভাবে এই বাক্যের মধ্যে তিনি শব্দটাকে ব্যবহার করেছেন, দেখবো তুমি কিভাবে বুঝ আসে। অমুক ডিকশনারিতে এইটা আছে, তমুক ডিকশনারিতে, এর চাইতে গোমরাহি, এই ফাঁদে পা দিও না। ওয়ায়ুহিক্কাল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও এটা চায় না অপরাধীরা। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি, অতঃপর বিশ্বাস আনলো না মূসার প্রতি কিছু নব্য যুবক ছাড়া তার জাতির। আলা খাউফিন, এই ভয়ের কারণে, মিন ফিরাউন ওয়া মালাইহিম, ফিরাউন এবং তার রাজন্যবর্গের ভয়ের কারণে, আন ইয়াফতিনাহুম, যে তারা ঝামেলা করতে পারে তাদেরকে, তারা ঝামেলা ফেলে দেবে তাদেরকে। ওয়া ইন্না ফিরাউনা, এই আল্লাহর মন্তব্যটা দেখো, কারণ কার্যত ফিরাউন লাআলিন ফিল আরদ, উচ্চ ক্ষমতার অধিকারী হয়েছিল এই পৃথিবীতে। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, আর তা সত্ত্বেও সে ছিল সীমা লঙ্ঘনকারীদের একজন।
ওয়াকালা মূসা, তখন বলল মূসা, ইয়া কওমি, হে জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি হয়ে থাকো তোমরা বিশ্বাসী আল্লাহতে, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে নির্ভর করো আল্লাহর উপরে, ভরসা করো আল্লাহর উপরে, ইন কুনতুম মুসলিমিন। ওই বাচ্চাদেরকে, ওই নব্য যুবকদেরকে কি বলল? যদি তোমরা বিশ্বাস এনে থাকো আল্লাহতে, তাহলে তার উপরেই ভরসা করো, যদি তোমরা সমর্পিত হও তার প্রতি। তিনটা আইটেম এখানে এসেছে। ইন কুনতুম আমানতু বিহি ফাআলাইহি তাওয়াক্কাল, তাহলে বিশ্বাসের প্রমাণ কি? ভরসা করো তার উপরে, যদি হয়ে থাকো তার প্রতি সর্বৈব সমর্পিত। হ্যাঁ, কারণ বিশ্বাস প্রমাণ করলেই সমর্পণ প্রমাণ হবে। বিশ্বাস যদি প্রমাণ করতে পারো, প্রভু আমি বিশ্বাস করি তোমাকে এবং তার প্রমাণেই আমি নির্ভর করি তোমার উপরে, অর্থাৎ আমি সম্পূর্ণ সমর্পিত। ফাকালু, দেখো সেই চ্যাংরারা কি উত্তর দিয়েছে। তারা বলল, আলাল্লাহে তাওয়াক্কালনা, আল্লাহর উপরেই ভরসা করে এসেছি আমরা। উল্টো, আর নাহলে গোটা জাতিকে চ্যালেঞ্জ করে আমরা এখানে আসলাম কেমন করে? রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিকওমিজ জালিমিন, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদেরকে তুমি এই জালেম কওমের ফিতনা বানায়ও না, তারা যেন আমাদেরকে নিয়ে খেলতে না পারে। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা, এবং উদ্ধার করো আমাদেরকে তোমার করুণা দিয়ে, মিনাল কওমিল কাফিরিন, সেই জাতির কবল থেকে যারা তোমাকে বিশ্বাস করে না। ওয়া আওহাইনা ইলা মূসা, তখন ওহী করলাম আমরা মূসার প্রতি, ওয়া আখিহি, এবং তার ভাইয়ের প্রতি, আন তাবাওয়া লিকওমিকুমা, নির্দিষ্ট করো বা গড়ে তোলো তোমাদের এই জাতির জন্য, বেমিসরে, মিশরে, বুয়ুতান, কিছু ঘর, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং সে ঘরগুলোকে তৈরি করো মিলন কেন্দ্র, ঘরগুলোকে তৈরি করো মিলন কেন্দ্র। ওয়া আকিমুস সালাত, সেখানে স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। ওয়া আকিমু, এবং স্থাপন অনুশীলন করো as-সালাত, ওহির সংযোগ। ওয়া বাশশিরিল মুমিনিন, মানে এরা বিশ্বাসের উপরে টিকে থাকবে কিভাবে? এখন দেখো, এরা এসেছে, তারা বলছে আমরা আল্লাহর উপরে ভরসা করে এসেছি। মূসা বললেন, আল্লাহ রসুল হিসেবে যদি আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো, তাহলে তার উপরে ভরসা করো, যদি হয়ে থাকো সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করে এসেছি, প্রার্থনা করছে প্রভু আমাদেরকে এই জাতির কবল থেকে উদ্ধার করো, এদের খেলার জিনিস বানায়ও না আমাদেরকে। তখন আল্লাহ বলছেন, ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা, এবং উদ্ধার করো আমাদেরকে, মিন কওমিল কাফিরিন। ওয়া আওহাইনা ইলা মূসা, ওহির কানেকশন এলো। ওহি করলাম আমরা মূসার প্রতি, ওয়া আখিহি, তার ভাইয়ের প্রতি, কিছু ঘর তৈরি করো তোমাদের এই নতুন জাতির জন্য, মিশরে কিছু ঘর, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং সেই ঘরগুলোকে তোমরা মানে মিলন কেন্দ্র বানাও। ওয়া আকিমু আস-সালাত, সেখানে স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, ওহির অনুশীলন। ওয়া বাশশিরিল মুমিনিন, তারা যদি সেটা করতে রাজি হয় তাহলে সুসংবাদ দাও সেই বিশ্বাসীদেরকে। ওয়াকালা মূসা, এবং তখন বলল মূসা, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা মালাহু যিনাতান, প্রভু তুমি নিশ্চয়ই দিয়েছ ফেরাউন এবং তার রাজন্যবর্গকে অনেক সাজ সরঞ্জাম, ও আমওয়ালান, এবং সম্পদ, ফিল হায়াতের দুনিয়া, রব্বানা লাইয়ুদিল্লু আন সাবিলিক, প্রভু এগুলোকে দিয়েছ তোমার পথ থেকে বিভ্রান্ত করার জন্য। রব্বানা
আতমিস আলা আমওয়ালিহিম, এখন একটা ছাপা মারো, একটা স্থগিত আদেশ দাও তাদের সম্পদের উপরে। ওয়াসদুদ আলা কুলুবিহিম, এবং একটা কাঠিন্য আরোপ করো তাদের অন্তরের উপরে। ফালা ইউমিনু, কিছুতেই যেন বিশ্বাস আনতে না পারে, হাত্তা ইয়ারাউল আযাবুল আলীম। মানে সব কিছু তোমার সাথে যোগাযোগের এক কথাটা বুঝছো, এখন সংযোগের ব্যাপারটা বুঝছো, মানে তোমার থেকে পেয়েই তা তোমার উপরই করতেছিল, এসব স্থগিত করো। আর একটা অনুরোধ, কিছুতেই যেন বিশ্বাস আনতে না পারে তার আগে, যখন শাস্তি শুরু হয়ে যাবে। আওয়াজ না বানি ইসরাইল, বানি ইসরাইল, আমরা পার করে নিয়ে এলাম বানি ইসরাইলকে আল বাহার, সাগর। ফাআতবাহুম ফিরাউন, আর পেছনে পেছনে ধাওয়া করতে এলো ফেরাউন ওয়া জুনুদুহু, এবং তার বাহিনী, বাগিয়ান, একেবারে চরম অবস্থায়, ওয়া আদওয়ান, শত্রুতা নিয়ে। হাত্তা ইদা আদরাকাহু আল গারক, সুন্দর জায়গা, এক সময় যখন তাকে খুঁজে পেল জলের নিমজ্জন, বড় কষ্ট করে বের করেছি। হ্যাঁ, বুঝছো কথাটা, মানে আগারা কাহু, খুঁজে পেল তাকে, আল গারক, কি হতে পারে, অর্থাৎ জল তো সব ডুবিয়ে দেয়, গ্রাস করে তার মধ্যে। কোনো ইজি শব্দ নিয়েও না এখানে। হাত্তা ইদা আগরাকাহু আল গারক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা, বিশ্বাস আনলাম আমি তার উপরে নেই কোনো মান্য, ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। দেখো কত পেঁচানো কথা, বিশ্বাস এনেছি আমি তার উপরে, যে যিনি ছাড়া, তার উপরে ইল্লা, এছাড়া আল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, যার উপরে বিশ্বাস এনেছে বনু ইসরাইল। ও আনা মিনাল মুসলিমিন, এখন আমি সমর্পিতদের একজন। আল্লাহ বলছেন আলান, এখন ফাকাদ আসাইতা ক্বাবলু, একটু আগেও তো অবাধ্যতা করছিলে, একটু আগেও তো বনি ইসরায়েলকে মারতে আসছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং ছিলে তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। ফালইয়াউমা নুনাজ্জিকা, এই কথাটা একটু খেয়াল করে শোনো, এই জায়গাটা মানে ভিন্নতা আছে আমার বোঝার ক্ষেত্রে। আজ আমি তোমাকে উদ্ধার করব বেবাদানিকা, তোমার দেহটা দিয়ে, লেতাকুনা লিমান খালফাকা, যেন হতে পারো তুমি তোমার পরবর্তী যারা আছে আয়াতান, একটা প্রমাণ চিহ্ন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, কারণ তবে এটাও সত্যি কথা, যদিও মানে ওয়াইন্না এখানে যদিও অনেকেই মানুষের মধ্যে আন আয়াতিনা লাগাফিলুন, আমাদের প্রমাণ চিহ্ন দেখেও তারা গ্রাহ্য করে না, তবু আমি তোমাকে রেখে দেব। যেমন মিশরে আল্লাহ বিশ্বাসী জাতি, ইখওয়ানুল মুসলিমিন, এই এখানকার জামাত ইসলামীর মতো, ওখানেও যাদের ফলো করে এখানকার জামাত ইসলামী, সারা আরবে ইখওয়ানুল মুসলিমিন আছে। একবার তো ক্ষমতায় তারা চলে এলো, হ্যাঁ, কিন্তু এক ধাক্কায় আবার শেষ হয়ে গেল। সেইখানে ফেরাউন শুয়ে আছে, খেয়াল করো তাহলে, সেটা যে আল্লাহর একটা নিদর্শনে কি গ্রাহ্য আছে তাদের? নেই। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, তোমার পরবর্তী যারা আছে, ওয়া ইন্না কাসীরাম মিনাল, যদিও অনেকেই মানুষের মধ্যে আন আয়াতিনা লাগাফিলুন, আমাদের আয়াত দেখে কেউ কিছুই নেয় না। এখন দেখেন, সেই 4000 বছর আগে ফেরাউনকে চুবিয়ে মেরেছেন আল্লাহ, আর আজ পর্যন্ত সেই লাশটাকে তিনি রেখে দিয়েছেন।
20 বছর ইংল্যান্ড আলারা নিয়ে গিয়ে কত কিছু করার চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারেনি, এতটুকু পরিবর্তন করতে পারেনি। তারা এসে বলেছে সর্বনাশ, ক্যান্সার হয়ে গেছে মামির, আমাদেরকে দাও, আমরা নিয়ে যাই। তো আহাম্মক মিশরীরা, বাঙালির চাইতে আহাম্মক, যান যান নিয়ে যান। তো আনোয়ার সাদাত একটু শিক্ষিত লোক, সে এসে মামলা মোকদ্দমা করে সব ফিরে আনিয়ে আসছে। কথা বলছে। এখন দেখো, ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাঈল মুবাওয়া সিদকিন, আমরা অবস্থান দিয়েছিলাম ইসরায়েলের বংশধরদেরকে সম্মানিত সব অবস্থান, মুবাওয়া সিদকিন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছিলাম তাদেরকে উৎকৃষ্ট সব সামগ্রী দিয়ে। ফামা ইখতালাফু, কিন্তু বিতর্ক করেনি তারা, হাত্তা জাআহুম আল ইলম। এটা খেয়াল করো, অর্থাৎ তওরাত আসার আগ পর্যন্ত তারা যাই কিছু হোক না কেন একত্রে ছিল। যেই তওরাত এসে গেল, যখন বিতর্কের আর কোনো কারণ নাই, তখন শুরু করলো। যেমন সারা মুসলিমদের মধ্যে পৃথিবীতে কোনো ফেরকাবাজি, কোনো দলাদলি কিছুই তো হওয়ার কথা না, যেখানে কিতাব আছে। বলো, কিন্তু দলাদলিটা শুরুই করেছে কিতাব আসার পর, এবং সেই দলাদলিকেই সবাই মেনে নিচ্ছে কিতাব যেখানে অবস্থা। মানে এই জাতির কি হবে? ইহুদিদের অনেকেই বলতে পারবে, প্রভু আমরা কিতাব চোখে দেখিনি। নাসারাদের অসংখ্য নাসারা বলতে পারবে, আমরা তো কিতাবের ধারণাও করতে পারি না, মানুষের লেখা যা পেয়েছি, আমরা তো ঈসাকে দেখিনি। কিন্তু যেই যেই কথা প্রত্যেকটা শব্দ সহকারে সংরক্ষণ করছেন আল্লাহ স্বয়ং, সেই কিতাব থাকার পরেও যে জাতি এত ভাগে বিভক্ত, যার যা স্বেচ্ছাচারিতা কোন পর্যায়ে গেছে, যার যা ইচ্ছা হয় তাই বলে। কোনো মানুষ যদি কোরআন অনুযায়ী ইফতারি করতে যায়, আতিমু আসিয়ামা ইলাল লাইল, আল্লাহ পরিষ্কার করে বলে পূর্ণ করো এই রোজাগুলোকে রাত পর্যন্ত। আর সেখানে যদি কেউ বলে লক্ষ লোক মানুষের সামনে যে দেরিতে ইফতারি করে ইহুদিরা, ভাবো এবার, এরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ফামা ইখতালাফু হাত্তা জাআহুমুল ইলম ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, তিনি ফয়সালা করবেন তাদের মধ্যে কিয়ামতের দিন, ফি মা কানু ফিহি ইয়াখতালিফুন, সেই সব বিষয়ে যা তারা ইখতিলাফ করত। ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা। এবার আসো, স্বয়ং রাসূলকে বলছেন, যদি তুমি থেকে থাকো কোনো সন্দেহে সেই ব্যাপারে যা আমরা অবতীর্ণ করছি তোমার উপরে, ফাসআল আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব মিন ক্বাবলিকা। আসো, একদম কারা, হ্যাঁ একদম কারা ব্যাপারটা। যারা পড়ে ব্যাপারটা বোঝো, যারা পড়ে কথা বুঝো, তাদের কাছে জিজ্ঞেস করো। ফাইন কুনতা ফি শাক্কি মিম্মা আনজালনা ইলাইকা ফাসআল আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব মিন ক্বাবলিকা, তোমার আগে থেকেই যারা কিতাব পড়ে। তাহলে এখন আমরা সূরা আল ইমরানের 113কে এখানে নেব, লাইসু সাওয়া মিন আহলিল কিতাব ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইল ওয়া হুম ইয়াসজুদুন, এবং সে অনুযায়ী তারা চলে। এবং আরো সাক্ষ্য আছে অনেক যে তারা সবাই একরকম নয়। তাহলে এখন কারা ইয়াকরাউর ব্যাপারটা একটু খেয়াল করো। এই চর্চা আমাদের জাতির মধ্যে আছে। এখন এই জায়গাটা আমাদের বুঝতে হবে কোনভাবে, অর্থাৎ রাসূলের কাছে যা কিছু আমরা অবতীর্ণ করছি স্বয়ং আল্লাহ বলছেন, সেই ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে জিজ্ঞেস করো তাদের কাছে যারা কিতাব পড়ে তোমার আগে। একটু ভ্যালিউটা বুঝতে চেষ্টা করো এই আয়াতের।
লাকাদ জাআকা আল হক মির রাব্বিকা, একবারে এটা স্পষ্ট নিশ্চিত যে প্রকৃত বাস্তবতাই তোমার প্রতিপালক থেকে আসছে, তোমার কাছে বাস্তবতা তোমার প্রতিপালক থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি কিছুতেই গণ্য হবে না তাদের মধ্যে যারা সন্দেহ পোষণ করে এই কিতাবের ব্যাপারে। ফালা তাকুনান্না, আর না তুমি হবে মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের মধ্যে কেউ যারা আমার কোনো আয়াতকে, আল্লাহর কোনো আয়াতকে যারা মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে, ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে তুমিও হবে তাদের মধ্যে যারা সর্বহারা। ইন্নাল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। এখন রসুলের হতাশারও একটা ট্রিটমেন্ট করে দিলেন আল্লাহ, যে কার্যত প্রমাণ হয়েছে তাদের উপরেই কালিমাতু রাব্বিকা, যারা মানছে না তোমার প্রতিপালকেরই সেই কথা, যারা বিশ্বাস আনছে না। এখানেও তোমার কোনো কষ্টের কোনো কারণ নেই। বিশ্বাস যারা আনছে না, অর্থাৎ একদল লোক বিশ্বাস আনবে না, এ কথা তোমার প্রতিপালকই বলে দিয়েছে। ফামিনহুম মিন আমানু ওয়া মিনহুম মান কাফারা ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, যদি আসে তাদের কাছে সমস্ত আয়াত, হাত্তা ইয়ারাউল আযাব, যে পর্যন্ত না তারা দেখতে পাবে চরম শাস্তি, আযাবান আলীম, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত। হ্যাঁ, এখানে যেহেতু একটুখানি আলোচনা আছে সেজন্য আমরা এখানেই বিরতিটা নিয়ে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আয়াত বলছি, আয়াত 96। বাদ পড়েছে। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি। কিভাবে এটা গেল? মানে এটা ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা, আয়াত 88, ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। আচ্ছা, রব্বানা লিইউদিল্লু আন সাবিলিক, প্রভু ভ্রষ্ট করতে কি তোমার পথ থেকে। রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়া আশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ বললেন ক্বালা মাআযাল্লাহ, এত বড় ভুল কেমন করে হলো। কাদ উজিবাত, এক্ষুনি উত্তর দেওয়া হলো, দাওয়াতুকুমা, প্রার্থনার তোমাদের দুজনার, ফাস্তাকিমা, কিন্তু তোমরা দুজন অবিচল থেকো। ওয়ালা তাত্তাবিআন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, তোমরা যেন কিছুতেই তাদের অনুসারী হয়ে যাও না যারা জানে না তাদের পথ। তো আলহামদুলিল্লাহ, আমরা যেটা মিসিং ছিল ওনার 89 আয়াত, সেখান থেকে আমরা ইসলামে তো একটু আলোচনা, এখানে যেহেতু আলোচনা সাপেক্ষ, তো এই জন্য আমরা 97 আয়াতে আমরা বিরতি নিলাম।